ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হচ্ছিল তখন আমরা বলছিলাম যে কোনো প্রকার নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করা, কোনো দলের কর্মকাণ্ডকে স্থগিত করা, এটা একটা ফ্যাসিস্ট নমুনা। ফলে এই ফ্যাসিস্টবাদী পথে হাঁটার মাধ্যমে এটা অভ্যুত্থান পরবর্তী গণতন্ত্রের যে পথ, সেই পথ খোঁজা যাবে না। আমরা এখনও দেখতে পাচ্ছি সেই একই প্রক্রিয়ার দিকে হাঁটার প্রচেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যে এই প্রচেষ্টাটা আসলে দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য একটা বাজে উদাহরণ হয়ে দাঁড়াবে। শুধুমাত্র 14 দলের তো ব্যাপার না, এই বিগত সময়ে যারা এই ফ্যাসিবাদী দুঃশাসনকে দীর্ঘায়িত করেছে, সেই দীর্ঘায়িত করার ক্ষেত্রে বর্তমান অনেক বিপ্লবীরাও তো ভূমিকা পালন করেছেন। তাদের দলগুলোকে আমরা নিষিদ্ধের আলাপ তুলতেছি, আমরা কি মামুনুল হকের দলের নিষিদ্ধের আলাপ তুলতেছি, আমরা কি অমুক দল তমুক দল যে বিভিন্ন এই ধর্মীয় দলগুলোর ক্ষেত্রে যারা নানান সময় ইয়েদের শেখ হাসিনার পক্ষেই মতাবলম্বন করছেন, তাদেরকে কি আমরা এই নিষিদ্ধের আলাপ তো করতেছি না। কিন্তু ফলে আমরা মনে করি যে এটা বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আসলে আমাদেরকে আগাতে হবে। কিন্তু এখানে আবার একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছে। গত 1 বছর ধরে যে অভ্যুত্থানের যে সরকারটা পরিচালিত হয়েছে, সে আসলে বিচারিক জায়গায় খুব বেশি গুরুত্ব আরোপ করে নাই, সে আইনের জায়গায় খুব বেশি গুরুত্ব আরোপ করে নাই। ফলত দেশব্যাপী একটা মবের সংস্কৃতি তৈরি হয়েছে। মবের সংস্কৃতি বললে ভুল হবে, বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা মবতন্ত্র কায়েম করা হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে এই ধর্মীয় যে গোষ্ঠীগুলো আছে, আমরা যদি বলি যে মুসলমান ধর্মেরও বিভিন্ন ধরনের উপগোষ্ঠী রয়েছে, তাদের মধ্যেই তাদেরকে দেখা যাচ্ছে মামলার শিকার হতে হচ্ছে, আক্রমণের শিকার হতে হচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ, মাজার বলি, খানকা বলি, কিংবা মন্দির বলি, সেগুলো কিন্তু আক্রমণের শিকার করা হচ্ছে। ফলে তো আমরা মনে করি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এগুলো করা হয়েছে। ফলে এই যে বিচার প্রক্রিয়াটা চলতেছে, সেই বিচার প্রক্রিয়া যে সুষ্ঠু হবে, এটা নিয়ে আমাদের আসলে বিশ্বাস নাই। কারণ এই সরকার আসলে অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে। ফলে এখন আমাদের হাতে আসলে কি, জনগণের হাতে আসলে কি আছে? জনগণের হাতে কিচ্ছু নাই। জনগণের হাতে তার সংগ্রামটুকুই আছে। এই সংগ্রামটা গণতান্ত্রিক পথে কতটুকু পরিচালিত হবে সেটার উপর নির্ভর করতেছে আগামীর বাংলাদেশ আসলে কোন জায়গায় হবে, কোন জায়গায় যাবে। ফলে এই বিভিন্ন দল নিষিদ্ধের যে আলোচনা চলছে, সেই আন্দোলন চলছে, সেই আন্দোলন কিংবা আলোচনা সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হবে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। কোনো দল কিংবা কোনো ব্যক্তি যদি যে ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকে, সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হতে হবে। কোনো প্রকার জোর জবরদখলের মাধ্যমে সেটা সমাধান হতে পারে না।